हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो। आमिओ खूब भालो आछि। भात और कला दिए जे एत सुंदर एक रेसिपि हय ए भिडियोटी ना देखले तोमरा केउ बुझतेई पारबे ना। खेतेও हय असाधारण और उपकरणও खूब कम लागे, खूब कम समय तैरी करे नेওয়া যায়। तो चलो बेशी कथा ना बाड़िए तोमादेर साथे এই সুস্বাদু রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নেব একটা বড় সাইজের কলা। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এই কলাটি হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, তবে অনেক সময় দানা থাকে, তার জন্য বলবো মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেওয়ার। এরপর হাফ কাপ জল দিয়ে একদম মিহি স্মুথ পেস্ট করে নেব। একদম স্মুথ পেস্ট করে নিয়েছি, এর মধ্যে একটুও দানা নেই। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি, এক সাইডে রেখে দিচ্ছি। আবারও মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। আমি 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই 1 কাপ ভাত। আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই চালের ভাতই দিয়ে দিলাম। এরপর ওই কাপ মেপেই নিয়ে নেব হাফ কাপ জল। এখন আমি একদম স্মুথভাবে পেস্ট করে নেব। একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। দেখো এর মধ্যে একটুও দানা নেই। এখন এই কলার মিশ্রণের মধ্যে আমি এই পেস্টটা ঢেলে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকেও কিছুটা কম খেজুরের গুড়। এখন অবশ্য খেজুরের গুড় পাওয়া যায় না, আমার কাছে ছিল। আর তোমরা চাইলে এখানে আখের গুঁড়ো দিতে পারো, আবার চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারো। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। অবশ্যই এই রেসিপিটা তৈরি করার সময় কড়াই ভালো করে গরম করে নেবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। আমি চারি সাইডে একটু লাগিয়ে নিচ্ছি, তেলটাও ভালো করে গরম করে নেবে। এখন ফ্লেমটাকে লোতে রেখে আমি এই ব্যাটার থেকে কিছুটা নিয়ে নেব। যতটা বড় করবে সেই পরিমাণ বুঝেই দিয়ে দেবে। এরপর আমি একটু সাজিয়ে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি একটা কিশমিশ আর ছোট ছোট টুকরো করে নেওয়া নারকেল আমি শুকিয়ে নিয়েছিলাম, আর কয়েক টুকরো কাজু বাদাম। তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো। নারকেল, কাজু বাদাম আর কিশমিশের কারণে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন লোতে রেখেই ঢাকা দিয়ে হতে দেব 3 মিনিট। 3 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনা খুলে নিলাম। দেখো চারি সাইড থেকে সুন্দর একটা কালার এসছে। খুবই নরম, তাই একটু সাবধানে উল্টাতে হবে। চারি সাইড থেকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। চারি সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি, এখন আমি উল্টে দেব। উল্টে দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 মিনিট রাখলেই হবে। আর দেখো কত সুন্দর একটা কালার এসছে, শুধুমাত্র গুড় দেওয়ার কারণে। 1 মিনিট হতে দিয়েছিলাম, একদম রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তো দেখো দু সাইডেই কত সুন্দর একটা কালার এসছে। একই রকমভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। সবগুলো একই রকমভাবে আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয় অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। সকাল বা বিকালের জলখাবারে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। আর দেখো আমি তৈরি করতে করতে কিন্তু অনেকগুলো খেয়েও নিয়েছি। আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। ছোট বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আর তোমাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।